চট্টগ্রামে রাস্তায় নেমেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। আমানত ফেরত, হেয়ার কাট বাতিল, পূর্ণ নিরাপত্তা এবং লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। আকরাম হোসাইনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রাহকের আমানত ফেরত দেয়া নিয়ে টালমাটাল একীভূত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বুধবার আমানতের নিরাপত্তা আর হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা। বিক্ষোভকারীরা জানান তাদের কষ্টার্জিত অর্থ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার ব্যাংকে আমি টাকা রাখছি আমার দুর্যোগ সময়ের জন্য। আমার সমস্যা, আমার পেনশনের টাকা এটা। আমি পেনশন পাওয়া মাত্র টাকাগুলো রাখছি, মুনাফা দিয়ে আমার সংসার চলছে। এখন বলতেছে 24-25 সালের মুনাফা কেটে রাখবে। আমরা যদি ব্যাংকে টাকা জমা না দিই, অর্থনীতির চাকা কোনোদিন সচল হবে না, কোনোদিনও ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না। এর আগে 14 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক জানায় একীভূত প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতে 2024 সালের শুরু থেকে 2025 সালের শেষ পর্যন্ত কোনো মুনাফা দেয়া হবে না, এমন বক্তব্যেরও প্রতিবাদ জানান গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক কাকে ঋণ দিচ্ছে না দিচ্ছে এগুলো তো আমাদের দেখার বিষয় না। বিক্ষোভকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ ব্যাংকের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। তাদের দাবিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। আমরা ওইদিকে ব্যবস্থা নিব। আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না, আশা করি ঘটবে না। এর আগে রবি ও সোমবার বিভিন্ন শাখার সামনে বিক্ষোভ করেন ব্যাংকের গ্রাহকরা। এমনকি কোথাও কোথাও ব্যাংকের শাখায় তালাও ঝুলিয়ে দেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।